ও তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে ওই না সব হাতে আসিয়া সাধু সাধু তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে সব হাতে আসিয়া তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে আসরে আসিয়া তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া তোমরা দেখো গয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া আবার তিলক চন্দন আমি দিব ছিটাইয়া গো আবার তিলক চন্দন আমি দিব ছিটাইয়া গো তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া তোমরা দেখো কোথাইয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া তোমাদের নৃত্যকে তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের কইলাম দাঁড়াও দেবরা অনিরুদ্ধ উষা একটিবার এরকম ভুল করেছে, তার জন্য ক্ষমা করা দেয়া হোক। ব্রহ্মদেব আপনি কথা বলছেন? বেশ ব্রহ্মদেব, আপনাকে আমি সম্মান করি, তাই আপনার কথা মতো আমি অনিরুদ্ধ উষাকে ক্ষমা করে দিলাম। বেশ, দেবরাজ সত্যি আমরা বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। প্রথমবারে আমাদের সুযোগ দিয়েছেন, আবার তাহলে শুরু করি নৃত্যের ধ্বনি। উষা অনিরুদ্ধ বহুবার তোমরা নেতৃত্ব করেছে দেবসভাতে, কিন্তু এখানে কোনোদিন তালভঙ্গ করনি। প্রথমবার ব্রহ্মদেব তোমাদের ক্ষমা করে দিয়েছে, কিন্তু সাবধান, এরপরে যেন ভুল না হয়। তাই হবে প্রভু। দেখেছ প্রিয়ে, প্রথমবারই আমাদের নৃত্যের তালভঙ্গ করেছে, সত্যি তাহলে এবার সুন্দর করে নৃত্যগীত করতে হবে। বেশ। হরে আজ আমরা দেব সভা ওই আমরা নিয়ে যাব গা ভুল যদি হয় গো চরণে প্রণাম। হরে আজ আমরা দেব সভায় গিয়ে যাব ভুল যদি হয় ঠাকুর চরণে প্রণাম।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে বাবা তাদের চরণে আমরা লইলাম শরণ। অনিরুদ্ধ উষা, তোমাদের নিত্যের তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের করলাম অভিশাপ। দাঁড়াও দেব রাজেন্দ্র, এভাবে অসরত দেব তুমি অভিশাপ করতে পারো না। একে একে দ্বিতীয়বার তারা সভাতে তালভঙ্গ করেছে। তুমি কি জানো না ৩৩ কোটি দেবতার সম্মুখে পরীক্ষা দিয়ে তারা এই সভাতে প্রধান নর্তক নর্তকী আসন অধিকার করেছে। তাই এইভাবে তাদের অভিশাপ করলে এই সভাতে আর কোনোদিন নৃত্যগীত হবে না। তাই দ্বিতীয়বার আবার তাদের ক্ষমা করে দেওয়া হোক। পশুপতি, আপনি বলছেন এই কথা? অবশ্যই। বেশ বেশই পশুপতি, আপনার কথা মতো আমি এবারও ক্ষমা করে দিচ্ছি। তবে অনুরুদ্ধ দেবরাজ উষামা, দেবরাজ আজ তোমাদের বারবার কেন নিত্যগীত তালভঙ্গ হচ্ছে আমি জানতে পারি? বলো না পেয়ে। সত্যি দেবরাজ, যখনই আমরা নৃত্যে মেতে উঠেছি কোথা থেকে যেন সর্ব এসে আমাদের নৃত্যে তাল ভঙ্গ করে দেয়। উষা, কি বললে? সংযত হয়ে সর্প? সর্প কোথায়? কোথায় সর্প? দেবগণ, তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ? দাঁড়াও দেব রাজেন্দ্র, তাদের আজকে যে সর্পের কথা বলছে এ কথা কিন্তু আমার মা পদ্মাবতীকে ইঙ্গিত করে। সে সর্বজননী, সেই সভাতে নৃত্য কিন্তু শ্রবণ করতে এসেছে বলে উষানুদ্ধ তাকে অপমান করতে চায়। সাবধান, সে আমারই কন্যা পদ্মাবতী, তাকে এভাবে তোমরা অপমান করতে পারো না। সত্যই সত্যই বলেছেন পশুপতি, আমি এবার ঠিক বুঝতে পারছি। অনিরুদ্ধ উষামা, দেবরাজ, দেবসভায় এসে যেমন ভগ্নী পদ্মাবতী, তোমরা কি আমার সামনে তাকে অপমান করতে চাই? না না না, তবে কেন? কেন তোমাদের নৃত্য কি তালভঙ্গ হচ্ছে? আর তোমরা বলছো ওটাকে সর্প? আমি তো কোথাও সর্প দেখতে পাচ্ছি না। তুমি ঠিক বলেছো দাদা, এই স্বর্গ সভার মাঝারে কোনো সর্প নেই। আমি সর্পের দেবী তো। আমার কথা মতো পুনরায় এই দেবসভার আয়োজন করা হয়েছে। তারা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়েছে বলে তাদের নৃত্যগীতের তালভঙ্গ হয় আর তারা দোষারোপ করে আমার নামে। দাদা, পূর্বে যদি আমি জানতাম এইভাবে ৩৩ কোটি দেবতার সম্মুখে আমায় অপমানিত হতে হবে, আমি কিছুতেই এই অমরাবতীতে পদার্পণ করতাম না। ভগ্নী, মা পদ্মা, স্তব্ধ হও। কিছু পেতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়। অনিরুদ্ধ, দেবরাজ পুনরায় আমাদের সুযোগ দিন। বেশ বেশ অনুরুদ্ধ, আমি তোমাদের আবার সুযোগ দিচ্ছি। তবে একটি কথা মনে রেখো, তৃতীয়বার যদি তোমাদের ভুল হয় তবে এই ৩৩ কোটি দেবতার সবাই যে তোমাদের ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। কথাটা যেন মনে থাকে। তাই হবে দেবরাজ। দেখেছ প্রিয়ে, এক এক করে যেন আমরা দ্বিতীয়বার নৃত্যের তালভঙ্গ করলাম। সত্যি প্রভু, পুনরায় সুযোগ পেয়েছি, এবার সুন্দর করে গাইতে হবে। বেশ ক্ষমা। ওনা সারে গামা কথা নিশা সানি ধাপা মাগারে সা সারে গামা কথা নিশা ধাপা মাগারে সা। বাবা, অপূর্ব। সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগারে সা। সারে সারে ধাপা মাগারে সা। সারে
রমর ঝমর ন পড়ে বাঁধে প্রিয়ের ঘুমটা খুলে যাইল ও গো হাই মরিলা যে প্রিয়া ও প্রিয়া ও গো হাই মরিলা যে সাধু মোর সাধু মোর নপুর বাঁধে ঘুমটা খুলে যায় হাই মরিলা প্রিয়া হাই মরিলা সারে গাম পাধা নিসা সানি ধাপা মাগারে সারে গাম পাধা নিসা সানি ধাপা মাগারে সারে নি সারে ধাপা মাগারে সারে নি সারে ধাপা মাগারে সারে গাম পা সারে গাম পা অনিরুদ্ধ অপমান 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 দেবরাজেন্দ্র, তুমি 33 কোটি দেবতাকে ডেকে এনে এই সভাপতি অপমান করতে চাও। হ্যাঁ, একে একে ওষুধে তিনটি বা তাল ভঙ্গ করেছে। দেবতাগণ, এই সভাতে থাকা আমাদের আর উচিত হবে না, যেখানে দেবতাদের অপমান করা হয়। তাই এই মুহূর্তে এই ইন্দ্রালয় পরিত্যাগ করে নিজের নিজের আলয়ে করহ গমন। না